আজ আমি পৃথিবীর সবচাইতে দামি দুধ খেয়ে দেখবো এটার টেস্ট কিরকম। তোমরা কি বলতে পারো এদের মধ্যে কার দুধ হতে পারে? আমার কাছে এই 4 জনের দুধ রয়েছে। গোট, ক্যামেল, শিপ, ডঙ্কি। এদের দুধ প্রতি লিটার 2 থেকে 7,000 টাকা পর্যন্ত। শিপ ও ডঙ্কি এদের মিল্ক পাউডার পাওয়া যায়, আর এই মিল্ক পাউডার গুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে মিল্ক ক্রিস্টাল গুলো এমন দেখা যাবে। আমরা মিল্ক পাউডার গুলো পানি দিয়ে মিশ্রণ করে তরলে পরিণত করব। এখানে রয়েছে 4 প্রকার দুধ, তাহলে এগুলো খেয়ে দেখা যাক। ওট মিল্ক, এটার টেস্ট হালকা মিষ্টি আর খুব মজা। ক্যামেল মিল্ক খেয়ে দেখা যাক, এটা অনেকটা নোনতা। শিফট মিল্ক খেয়ে দেখবো, এটা খেয়ে মনে হচ্ছে পানির মধ্যে তেল ঢেলে দিয়েছে কেউ। শেষ এই ডঙ্কি মিল্ক, আর এটা খেয়ে মনে হচ্ছে এটার মধ্যে কেউ চিনি মিশ্রণ করে দিয়েছে। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। এই 4 প্রকার দুধকে আর অনেকজনকে করতে দিয়েছি, সবাই এই কোট মিল্ককে সাপোর্ট করেছে। তুমি করবে কাকে? তুমি কি জানো এটা কি? এটা হচ্ছে একটি ভয়ঙ্কর হাতিয়ার, এটার নাম হচ্ছে চাবুক। আর এই চাবুকটি তুমি যদি চালানো না শিখে চালিয়ে থাকো তাহলে আমার মতো অবস্থা হবে। তাই আমি এটাকে আগে প্রথমে চালানো শিখবো, তারপর এটা চালাবো। একটি ভিডিও দেখে আমি এটা সম্পূর্ণ চালানো শিখবো। এখন মনে হচ্ছে আমি এটা চালাতে পারবো, কিন্তু না, আরো কয়েকবার এটাকে ট্রাই করে দেখতে হবে, কারণ আমার থেকে টার্গেট সেট করতে হবে। ওকে, আমার মনে হচ্ছে এটা আমি পারবো। তাই এবার একটি ক্যান দিয়ে পরীক্ষা করে দেখলে বুঝতে পারবো এই ভয়ঙ্কর হাতিয়ারটি কতটুকু শক্তিশালী। ওকে, ও মাই গড, এটা অনেক জোরে লেগেছে, কিন্তু ক্যানটি ফাটেনি। আমি যতটুকু ভয়ঙ্কর ভেবেছিলাম এটা ততটুক নয়। তুমি কি জানো আমরা যদি কোনো কাজের মধ্যে এই সুপার অক্সিজেন গ্রহণ করে থাকি তাহলে আমাদের শরীরে সুপার পাওয়ার আসতে পারে। আমরা এটাকে টেস্ট করে দেখব। তো আমি এখন এই পিওর লেভেল অক্সিজেন গ্রহণ করব। দেখুন, আমার রক্তের লেভেল প্রায় 100% হয়ে গেছে। আমরা কি এটা থেকে আরো বেশি এনার্জি পেতে পারি? এটা দেখার জন্য আমরা কিছু বাচ্চাদের এই মাস্কের সাথে পিওর অক্সিজেন দিয়ে লাগিয়ে দিয়েছি। তো বাচ্চারা কি পারবে এই চলন্ত গাড়িকে থামিয়ে রাখতে? ও ভাই, এরা প্রায় চলন্ত গাড়িকে থামিয়ে দিয়েছে, কিন্তু এটার মাধ্যমে তেমন কিছু বোঝা যায়নি। একটু ক্লিয়ার ভাবে দেখা যাক। আমি অক্সিজেন ছাড়া নর্মাল ভাবে দৌড়াবো। প্রায় বেশ কিছু দূর দৌড়ে যাওয়ার পর আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। এবার আমি এই পিওর অক্সিজেন লাগিয়ে দৌড়ে দেখবো। আমি বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর আমার নিঃশ্বাস স্বাভাবিক রয়েছে। একটি বেলুনের ভেতর 4 ভাগের 3 ভাগ রয়েছে হাইড্রোজেন গ্যাস আর 1 ভাগ রয়েছে অক্সিজেন। এই দুইটি একসাথে মিক্স করে যদি আগুন লাগিয়ে দিই তাহলে এরকম বিস্ফোরণ ঘটবে। তো আমি এটাকে অন্যভাবে ট্রাই করতে চাই, তাই একটি বাটির মধ্যে কিছু পানি আর কিছু লিকুইড ভীম একসাথে মিক্স করে রেখেছি। এর মধ্যে বেলুনে থাকা অক্সিজেন আর হাইড্রোজেন এখানে যদি ছেড়ে দিই তাহলে এরকম বাবলস তৈরি হবে। এই বাবলস গুলো হাতের মধ্যে নিয়ে এভাবে যদি আগুন লাগিয়ে দিই অনেক ধামাকা বিস্ফোরণ ঘটবে, ঠিক এইভাবে। ও মাই গড, বিস্ফোরণটি অনেক জোরে ছিল। এটা হচ্ছে সুপার পাওয়ারফুল ম্যাগনেট। এটা যে কোনো লোহার মধ্যে শক্তভাবে লেগে থাকে। আজকে আমরা এটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখব। এটার উপর যদি আগুনের হিট প্রয়োগ করা হয় তাহলে কি এটার পাওয়ার নষ্ট হয়ে যাবে? চলো দেখা যাক। একটি গ্যাস স্টোনের সাহায্যে এটার উপর আগুনের হিট প্রয়োগ করব। বেশ কিছুক্ষণ এটার উপর আগুনের হিট প্রয়োগ করার পর এবার এটাকে টেস্ট করে দেখা যাক। ভাই দেখুন, এটার সমস্ত পাওয়ার নষ্ট হয়ে গেছে। এবার এটা কোনো লোহার মধ্যে লেগে থাকতে পারবে না।